আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় মুমিন বান্দারা, আজ আমরা জানব যে দুটি সময় ঘুমাতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই সময় ঘুমালে মানুষ দরিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়। এই দুটি সময় ঘুমানোর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। তাই বন্ধুরা, এই দুটি সময়ে কখনোই ঘুমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সময়ে বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই যদি আপনি আপনার অন্তরের প্রশান্তি পেতে চান এবং আপনার রিজিকের মধ্যে বরকত আনতে চান, তাহলে আল্লাহর রাসূলের এই নির্দেশ কখনোই লঙ্ঘন করবেন না। অর্থাৎ এই দুটি সময়ে কখনোই ঘুমানো যাবে না। আপনার যতই ঘুম পাক, এই সময়ে ভুলেও ঘুমাবেন না। প্রিয় দর্শক, প্রথম সময়টি হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না। আপনার রিজিকের মধ্যে বারাকা আনতে এবং নিজেকে সচ্ছল করতে চাইলে আপনাকে অবশ্যই ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নেমে আসে এবং প্রত্যেকটি বান্দার রিজিক বন্টন করে থাকে। কিন্তু যদি তখন কোনো বান্দা ঘুমিয়ে থাকে, তখন ফেরেশতারা তার রিজিক তাকে না দিয়ে সেই রিজিক জঙ্গলে নিয়ে যায় এবং সেগুলো জঙ্গলের প্রাণীদেরকে বন্টন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই জন্য অবশ্যই ফজরের নামাজের পর ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। ফজরের নামাজের পর কিছু সময় কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, হাঁটাহাঁটি করুন, হালকা ব্যায়াম করুন অথবা অন্যান্য কাজ করুন। নয়তো নিজের জীবিকার কাজে লেগে পড়ুন। সোজা কথা, ঘুমাবেন না। প্রিয় দর্শক, আপনার পেশা যাই হোক না কেন, সেখানেই আল্লাহ বরকত ঢেলে দিবেন। শুধুমাত্র আপনি ফজরের পর ঘুমানো বন্ধ করে দিন। ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মনের প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সারাদিনের ক্লান্তি শ্রান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে। ঘুম থেকে জেগে নবোদ্যমে নতুন দিন কাজ শুরু করা যায়। মহান আল্লাহ বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ। সূরা নাবা আয়াত ৯-১০। ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলাতে তাদেরকে বরকত ও প্রাচুর্য দান করুন। সুনানে তিরমিজি হাদিস ১২১২। সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যায়, কিন্তু বর্তমানে অনেকেই ফজরের পরে ঘুমিয়ে থাকেন, কেউ আবার ফজরের নামাজই পড়েন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে ঈশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পরে অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস ৫১৪। পূর্ববর্তী কিছু আলেমেরা ফরজের পরে ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি যে সে ভোরবেলায় ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। মুসান্নাফ ইবনে আবি শাইবা ৫-২২। সকালবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য রিজিক বন্টন করা হয়। তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলার রিজিক থেকে বঞ্চিত হতে হয়। এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, উঠো,
তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? জাদুল মায়াত 4:241। সুপ্রিয় দর্শক, এই জন্যই আমাদেরকে ফজর এবং আসরের নামাজের সময় ঘুমিয়ে থাকা অভ্যাস ত্যাগ করতে হবে। হাদিসের বর্ণনাকারী রাবি বলেন, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে যুদ্ধে পাঠাতেন, তিনি ফজরের নামাজ পড়ার সাথে সাথেই আমাদেরকে পাঠাতেন। তিনি বলতেন, এই সময় যদি তোমরা গমন করো তাহলে নিশ্চিত থাকো রহমতের ফেরেশতারা তোমাদের চারপাশে ঘিরে থাকবে এবং তুমি কাজের সফলতা অর্জন করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি একজন ব্যবসায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি অনুযায়ী বাদ ফজর আমার কাজ শুরু করতাম। আমি যেই ব্যবসায় হাত দিতাম সেখানেই সীমাহীন উন্নতি এবং সীমাহীন প্রাচুর্যতা লাভ করতাম। সুনানে আবু দাউদ। এছাড়াও সাহাবী কেরামগণ দুনিয়াবি অথবা আখিরাতের যে কোনো রকমের চুক্তিপত্র করার সময় মানুষকে পরখ করে দেখতেন। ইবনে জুবায়ের বলেন, আমি একবার এক ব্যবসায়ী লেনদেন সম্পূর্ণ করার জন্য এক রোমের বাসিন্দার সাথে বসেছিলাম। এক পর্যায়ে আমি তার উপর আগ্রহ হারিয়ে ফেলি, কারণ আমি শুনেছিলাম সে ফজরের পরে ঘুমায়। প্রিয় দর্শক, সকল জীবনের উন্নতির জন্য সকালের ঘুমের অভ্যাস ত্যাগ করতে হবে। আর আপনি যদি সকালে ভোরে জেগে দিনের কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ঈশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে সময়টির ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছেন, তা হচ্ছে মাগরিবের পর থেকে ঈশার ওয়াক্ত হওয়া পর্যন্ত। এ সময় কোনোভাবেই ঘুমাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় ঘুমানোর ফলে সঠিক ওয়াক্তে ঈশার নামাজ কাজা হয়ে যেতে পারে। ঈশার নামাজের পর গল্পগুজব করাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তবে অনেক আলেম বলে থাকেন, ঈশার নামাজের পর বৈধ কাজ যেমন কোরআন হাদিসের চর্চা অথবা এলম চর্চার জন্য 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সজাগ থাকা জায়েজ রয়েছে। তবে এর পরে অবশ্যই আমাদের ঘুমিয়ে পড়তে হবে। তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতাও রয়েছে। এর অন্যতম হলো ফজরের নামাজের জন্য খুবই সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চল্যতার সঙ্গে জাগ্রত হওয়া যায়। শরীরে আরাম বোধ হয়, কেননা দিনের ঘুম রাতের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না। প্রিয় দর্শক, আজ থেকে আমরা সবাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব যে আমরা আজকের পর থেকে কখনোই ফজরের পরে এবং মাগরিবের পর এই দুটি সময় ঘুমাবো না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের বরকত ঢেলে দিবেন।